যত বেশি দায়িত্ব পালন করবেন ঠিক ততটাই বদনাম আপনার ভাগেই পৌঁছাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বর্তমান সময়টা বড়ই অদ্ভুত, আর এই সময়ে আমরা যত বেশি কাজ করি, যত বেশি মানুষের উপকার করি, একটা জিনিস খেয়াল করবেন, ঘুরে ফিরে দোষটা শুধু আপনার ঘাড়ে এসে পড়বে। কখনো মানুষের ভালো করতে যাবেন না। আর সবথেকে বড় কথা, নিজে ইচ্ছা করে কখনো কারো উপকার করবেন না, কারণ যার যত বেশি উপকার করবেন ঠিক দিন শেষে বদনামটা আপনারই হবে। তাই আমি কেন ঘরের খেয়ে পরের উপকার করে নিজের ভাগের বদনামটা কেন নিব? সেটা কি কোনো দরকার আছে? আমার মনে হয় না। ডাল ভাত খেয়ে বসে থাকি, তাও শান্তি, কিন্তু কারো উপকার করতে যাব না। কারণ এখন এমন একটা সময় যে আপনি যদি কারো সম্পর্কে একটা ভালো কথাও বলেন, সে মনে করবে হয়তো আমার খারাপ চাচ্ছে, সে আমার ভালো চায় না। এটাই কিন্তু হয়। আর একটা ফ্যামিলিতে যে সন্তানটা বেশি সবার খেয়াল রাখে, সবার জন্য কাজ করে যায়, সবার দায়িত্ব পালন করে, দেখবেন সেই কিন্তু বদনামের ভাগীদারটা বেশি হয়। আর এটাই নিয়ম। তাই আমার মনে হয় কারোর সাথে এত বেশি মেলামেশা না করে, কারোর এত উপকার না করে, হোক না, যার যেটা হচ্ছে, যার যেটা ভালো লাগে করে যাচ্ছে, করুক না, আমার সমস্যা কি? তাই না? সে যদি এভাবেই ভালো থাকে, তার যদি এটাই ভালো লাগে, তো সে সেটাই করুক। একটা সময় দেখবেন সময় কিন্তু সব কিছুর জবাব দিয়ে দেয়। সব কিছুর জবাব দেওয়ার জন্যে সময় চুপচাপ বসে থাকে, কারণ সব কিছু বেইমানি করলে সময় কখনো বেইমানি করে না। ঠিক আছে? আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারলে আপনি আমি সবই ঠিক। তো কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন ফ্রাই কমপ্লিট, আর সাথে করেছি